আজকে সূরাতুল হাজ এর ৩৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা যা বলেছেন প্রথমে একটু তরজমা করে নেই। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, কখনোই আল্লাহর কাছে পৌঁছায় না কুরবানির জন্তুর গোশত এবং পৌঁছায় না কুরবানির জন্তুর রক্ত। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তার কাছে আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। রক্ত মাংস পৌঁছায় না, সেটা তো পরিষ্কার। রক্তটা মাটিতে গড়িয়ে যায়, গোশতগুলো আমরা ঘরে নিয়ে যাই, খাই। তো এই দুইটার কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে পৌঁছায় এটা কি? বলছে যে তাকওয়া পৌঁছায়। তো এইখানে তাকওয়া বলতে কি বোঝানো হয়েছে? আজকে আমরা এই জিনিসটা প্রথমে বুঝবো যে কুরবানির ক্ষেত্রে তাকওয়া বলতে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, যেটা আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ কবুল করে। আর একটা বিষয় হচ্ছে পরে আসতেছে, ওয়াকাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এভাবেই আল্লাহ তাআলা এই জন্তুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের বশীভূত করে দিয়েছেন, যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আলা মা হাদাকুম, ওই নেয়ামতের বিনিময়ে, যে নেয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, হেদায়েতের নেয়ামত। এই যে আল্লাহকে চিনতেছি এবং আল্লাহর নেয়ামত বুঝতেছি, এটা হেদায়েত ছাড়া না হেদায়েত আছে বলি? আল্লাহ হেদায়েত দিয়েছেন বলি আল্লাহকে চিনা, আল্লাহর নেয়ামতকে চিনা। এরপর শেষ বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, অবাশশিরিল মুহসিনিন, যারা মুহসিন তাদেরকে সুসংবাদ দিন। যারা মুহসিন তাদেরকে সুসংবাদ দিন। এখানে মুহসিন কারা? যাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতে বলেছেন। এই বিষয়গুলো একটু পরিষ্কার করব। তো প্রথম যে কথাটা, কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় হলো তাকওয়া। এটা আমরা সহজভাবে বলি যে আল্লাহর কাছে পৌঁছায় হলো ইখলাস বা নিয়ত। তো নিয়ত, ইখলাস সেগুলো তো আরবি শব্দ। আল্লাহ তাআলা সরাসরি নিয়ত আর ইখলাস শব্দ ব্যবহার না করে তাকওয়া শব্দ কেন ব্যবহার করলেন? প্রশ্ন হয় না? তো এটা আমাদের একটু বোঝার দরকার যে আসলে তাকওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়ার আবার দুইটা ধারা আছে। একটা হলো সামগ্রিক জীবনের তাকওয়া, আর একটা হলো বিশেষ বিশেষ ক্ষেত্রের তাকওয়া। সামগ্রিক জীবনের তাকওয়াটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে 4 কথা। 1 নাম্বার, আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরে লালন করা, পোষণ করা। আল্লাহর ভয় অন্তরে লালন করা, পোষণ করা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন এবং কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য, হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো নবীজি আমল করে করে দেখিয়েছেন কোরআন মোতাবেক আমল কেমনে করতে হয়। তাকওয়ার জন্য, সামগ্রিক জীবনে তাকওয়ার জন্য 2 নম্বর যে কথাটা, সেটা হলো কোরআন মোতাবেক আমল হওয়া লাগবে, যেমন আমল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 3 নাম্বার হলো আর-রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। দুনিয়ার জীবন যাপন করার জন্য যা যা লাগে, এখানে যদি লোভ থাকে, কি থাকে? লোভ থাকে, তখন মানুষটা সঠিক পথে থাকতে পারে না। এখানে লোভ না থাকা, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন তার উপর কি থাকা? সন্তুষ্ট থাকা। এই যে সহজ করে যদি আমরা বলি, তাহলে এই দেশে সবচেয়ে বেশি সর্বনাশ করে কে? আমাদের দেশ দিয়েই বলছি, সব দেশের একই অবস্থা। দেশের বা দেশের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করে কে? সর্বনাশ করে কে? যারা সবচেয়ে বড় বড় জায়গাগুলোতে আছে, দেশের সবচেয়ে বড় বড় জায়গাগুলোতে যারা আছে,
তারা দুর্নীতি করে করে কোটি 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 টাকা বেড়ে দেয়। কার মারে? সাধারণ মানুষের। ঠিক না? প্রত্যেকটা সেক্টরে যারা বড় বড় পদে আছে, বড় বড় জায়গায় আছে, তারাই তো কি করে? দেশের সর্বনাশ করে, দেশের মানুষের জীবনকে কঠিন করে। যদি কোথাও দুর্নীতি না থাকতো তাহলে মানুষের জীবন এত কঠিন থাকতো? কথা বলেন না। জিনিসপত্রের দাম কিরকম থাকতো? কোনো অন্যায় অবিচার চলতে পারত? কথা বলেন না। এই যে এত বড় বড় ঘটনাগুলো ঘটে যায়, প্রত্যেকটা মানুষকে কাঁদিয়ে ফেলে। এই যে রামেসার ব্যাপারটা সারা দেশে বর্তমান সবচেয়ে বেশি আলোচিত বিষয়, মানুষের অন্তরকে সবচেয়ে বেশি নাড়া দেওয়া একটা ঘটনা, মানুষের চোখে পানি ফেলার মতো পানি ফেলেছে এরকম ঘটনা। তো এরকম ঘটনা এর আগে ঘটেছে, যদিও আমরা চাই না, কিন্তু ভবিষ্যতেও ঘটবে না এমন কোনো নিশ্চয়তা নাই। তো এই ঘটনাগুলো কেন ঘটে? বিচার হয় না, যথাযথভাবে কি হয় না? বিচার হয় না। আগেও এরকম ঘটেছে, বিচার হয় না। যে বিচার হওয়ার দরকার সেটা হয় না। কেন হয় না? দুর্নীতি নাই বলে না আছে বলে। কথা বলেন না। জায়গায় জায়গায় এই অপরাধীরা ছাড় পাওয়ার জন্য যা করা লাগে তা করতে পারে। ঠিক না? তো সব হচ্ছে কিসের কারণে? সব হচ্ছে কিসের কারণে? আসলে লোভের কারণে। যে মানুষগুলো এভাবে করে এই যে অনিয়মকে, দুর্নীতিকে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে সামান্য স্বার্থের জন্য, তারা কিন্তু গরিব মানুষ না, তারা দিন আনে দিন খায় এই লেভেলের মানুষ না। ঠিক না? তো সর্বনাশ করছে কিসে? লোভে। লোভে তাদেরও সর্বনাশ করছে, তারা হয়তো এখন বুঝছে না, আর সব মানুষের জীবনকেই কঠিন করে তুলেছে। তো এই জন্য সামগ্রিক জীবনে তাকওয়ার জন্য 3 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে যে আর-রিদা বিল কলিল। যদি অল্প তোমাকে আল্লাহ তাআলা দান করে থাকেন, তোমার জীবন চলার জন্য যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, এর উপর কি থাকা? সন্তুষ্ট থাকা। আসলে এদের জীবনে প্রকৃত অর্থে কি? সুখী। আর যার ক্ষুধা নিবারণ হয় না, যতই পায় ক্ষুধা নিবারণ হয় না, এরা কি সুখী নাকি? এদের তো হাহাকার আছে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। চলে যাওয়া লাগবে না দুনিয়া থেকে, খালি হাতে যাওয়া যাবে নাকি প্রস্তুতি নিয়ে যেতে হবে? প্রস্তুতি নিয়ে যেতে হবে, সেটার জন্য প্রস্তুতি নেওয়া। 4টা কথা হলো। 1 নাম্বার হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করে চলা। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত তাকসির, কোরআন মোতাবেক নবীজি যেভাবে আমল করেছেন, করতে বলেছেন, দেখিয়েছেন, সেভাবে আমল করা। আর 3 নাম্বার হচ্ছে ওয়াল রিদা বিল কলিল, যতটুকুন সম্পদ, জীবন উপকরণ আল্লাহ দিয়েছেন, অল্প হলেও সেটার উপর কি থাকা? সন্তুষ্ট থাকা। আর 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, চলে যেতে হবে আসল সফরে, আখিরাতের সফরে। সেটার জন্য এই দুনিয়াতে পাথেয় জোগাড় করা, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কয়টা হলো? 4টা। এটা হলো সামগ্রিক জীবনের তাকওয়া। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে তাকওয়া আছে। সেটা কিরকম? একজন মানুষ যখন চিকিৎসা সেবা দেন মানুষকে, তার তাকওয়া আছে। ডাক্তার হিসাবে কি আছে? তাকওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে রোগীকে পেরেশান করবে না, রোগীকে অযথা কষ্ট দেবে না, রোগী এবং রোগীর গার্ডিয়ানকে আর্থিকভাবে পেরেশানি স্বীকার করবে না। একজন ডাক্তার চাকরি ছেড়ে দিয়েছেন, শিশু বিশেষজ্ঞ। কেন চাকরি ছেড়ে দিলেন? বললেন যে দেখা যায় প্রতি সপ্তাহে আমাদেরকে নিয়ে মিটিং করা হয় হাসপাতালে, এবং আমাদের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় যে আমরা টেস্ট লিখছি কিনা। যদি টেস্ট না লিখি বা টেস্ট কম লেখা হয়েছে, এটার জন্য জবাবদিহিতা আছে। আমি একজন শিশু বিশেষজ্ঞ, আমি যখন দেখি এই বাচ্চাটা সামান্য সর্দি, কাশি, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, এমনিতেই ভালো হয়ে যাবে, বা সামান্য ওষুধ দিলেই 4-5 দিনের ভেতরে ভালো হয়ে যাবে, আমি এই বাচ্চাটার জন্য টেস্ট কেমনে লিখি?
এই বাচ্চাটাকে চেপে ধরে তার শরীর থেকে ব্লাড নিতে হবে, এই মাসুম বাচ্চাটাকে কষ্ট দেওয়া হবে। এরপরে সেই টেস্টের পেছনে পয়সা খরচ করতে হবে না, সেটা আবার কি করবে? সন্তানের মা বাবাকে করতে হবে। তাহলে আমি আমার বিবেকে বাধা দেয় যে বিনা কারণে শুধু হাসপাতালের ইনকামের জন্য কিভাবে টেস্ট লিখি। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া, ডাক্তারের তাকওয়া। কথা বোঝাতে পারছি? ডাক্তারের তাকওয়ার ভেতরে এটাও আছে। কোনটা সেটা? ঔষধ লিখতে হবে ঠিকঠাক মতো। এমন কোম্পানির ওষুধ লেখা যাবে না যে ওষুধের কার্যকারিতা ডাক্তারে ভালো করে জানেন যে ভালো না, এই কোম্পানির ওষুধটা ভালো না, কিন্তু কোম্পানির তরফ থেকে গিফট দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, বড় ধরনের কোনো গিফট উপহার দেওয়া হয়েছে, বাস এই জন্য ওই কোম্পানির ওষুধটা লেখা হচ্ছে। রোগীর সঙ্গে বলেন না বিশ্বাসঘাতকতা, প্রতারণা। রোগী তো বিশ্বাস করে আসছে যে ডাক্তার আমাকে ভালো ট্রিটমেন্ট দেবে। তাহলে এটা হলো ডাক্তারের তাকওয়া। এটা কার তাকওয়া? ডাক্তারের তাকওয়া। সরকারি অফিসে যিনি বসে আছেন, বড় চেয়ারে বসে আছেন, তার তাকওয়া কি? মানুষকে ওনার জায়গা থেকে যে সেবা দেওয়াটার কথা সেটা ঠিক মতো দেওয়া। ঘুষের জন্য ফাইল আটকে না রাখা, ঘুষের জন্য ফাইল আটকে না রাখা, অযথা কালক্ষেপণ না করা। উনি তো বেতন নিচ্ছেন এই সেবা দেওয়ার জন্য। কথাটা বুঝতে পারছি? ব্যবসায়ী, তার তাকওয়া কি? ব্যবসায়ের ক্ষেত্রে তাকওয়া হচ্ছে যে তিনি ওজনে কম দিবেন না, মাপে কম দিবেন না। 3 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিস বলে চালিয়ে দেবেন না। তো ব্যবসায়ীর জায়গায় অসৎ কোনো রাস্তা, অসৎ কোনো উপায় অবলম্বন করতে পারবেন না। সেটা ওই জায়গায় ওনার কি? তাকওয়া। কৃষকেরও তাকওয়া আছে। কৃষকের তাকওয়া কি? আর একজনের আয় ঠেলতে পারবে না। নিজের জমিতে চাষ দিতে গিয়া আর একজনের ফসল নষ্ট করতে পারবে না। এরকম আরো ব্যাপারগুলো আছে। প্রত্যেকের জায়গায় ওখানে একটা তাকওয়া আছে, ওখানে একটা তাকওয়া আছে। এখন আমরা যখন আমল করি, আমরা যখন ইবাদত করি, সেইখানে একটা তাকওয়া আছে। সেখানে একটা কি আছে? তাকওয়া আছে। ডাক্তার যখন চিকিৎসা করে সেইখানে যেমন তাকওয়া আছে, সরকারি কর্মকর্তা যখন অফিস করে সেখানে যেমন নাকি তার কি আছে? তাকওয়া আছে। আইনজীবী যখন মানুষকে আইনি সহায়তা দেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করে সেখানে যেমন তার তাকওয়া আছে। কৃষকের কৃষিকাজ করতে গিয়ে সেখানে যেমন তাকওয়া আছে। প্রত্যেকের আপন আপন জায়গায় তাকওয়া আছে। তো আমরা যখন ইবাদতকারী হয়ে, আমলকারী হয়ে নিজেকে আমলের জন্য প্রস্তুত করলাম বা আমল করতে গেলাম, তো সেই জায়গায় তাকওয়া থাকবে না, সেই জায়গায় তাকওয়া থাকবে। সামনে যেহেতু কুরবানি, এবং এই আয়াতে মূলত কুরবানি প্রসঙ্গে এগিয়ে আসছে, কথাটা আসছে, তাহলে কুরবানি করতে গিয়ে তাকওয়া কি? কুরবানি করতে গিয়ে তাকওয়া হলো 2 জিনিস। কয় জিনিস? 2 জিনিস। সব ক্ষেত্রেই লাগবে, বিশেষ করে কুরবানির ক্ষেত্রে এখানে আলোচনাটা আসছে। 1 নাম্বার হচ্ছে যে কুরবানিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত রেখে গিয়েছেন সেই শরীয়ত মোতাবেক হওয়া লাগবে। শরীয়ত মোতাবেক হওয়া লাগবে। আর 2 নাম্বার হচ্ছে অন্তরে নিয়তটা ঠিক থাকতে হবে। নিয়তটা কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। এখন দুইটার কোনো একটা যদি না থাকে তাহলে আবার হবে না। কথাটা বুঝাতে পারছি? 1 নাম্বার কি লাগবে? 1 নাম্বার হলো কাঠামো ঠিক থাকতে হবে আমলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে, যে শরীয়ত রেখে গিয়েছেন সেই শরীয়ত মোতাবেক। এই জন্য এতগুলো কথা আসে। জন্তুটার বয়স ঠিক থাকতে হবে নাকি? জন্তুটা ত্রুটি মুক্ত হতে হবে নাকি? হ্যাঁ, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে না যেগুলো আমরা শুনে থাকি। আর সেই সাথে এগুলোর সাথে সাথে ইখলাস, নিয়ত ঠিক থাকতে হবে। এবং এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, মনে করেন একটা জন্তু, বড় জন্তু কয়জনে কোরবানি করতে পারে? সর্বোচ্চ 7 জন। 7 জনের একজনের যদি নিয়ত গলত থাকে, ভুল থাকে,
তাহলে কারো কুরবানি হবে না। বলে এটা কেমন কথা, আর একজনের নিয়ত আমি ঠিক করবো কেমনে? অনেকেরই এই কথা বুঝে আসে না। আমি কয়েক বছর আগে মনে হয় দেখেছিলাম, বেশ ওনার আলোচনা অনলাইনে খুব আসে। উনি বলছেন যে আপনার নিয়ত গলত, এটার দায় আমি নেব কেমনে? মানে উনি মাসআলাটাই মানলেন না, অথচ ফিকহের প্রত্যেকটা কিতাবে আছে। উনি মাসআলাটাই কি করলেন না, মানলেন। বললেন যে একটা গরুতে 60টা ছাগল, মানে 60টা ছাগলের সমান একটা গরু। তাহলে এখানে 7 জন শরীফ হওয়া মানে 7 জনের জন্য 60টা ছাগল কোরবানি করতেছে, উনি এটাই বুঝালেন। তাহলে প্রত্যেকের কোরবানি আলাদা আলাদা এখানে, যদিও গরু আখের কয়টা, একটা। কিন্তু বিষয়টা ঠিক এরকম না। এবং কিতাবে যারা লিখেছেন তারা এটা মন গড়া লেখেন নাই, এবং এটা যুক্তিবিহীনও না। শরীয়তে সব মাসালা আপনার আমার বুঝে আসবে অত সহজ তো না, অত সহজ না। এখন আমরা যদি বলি সহজ হলেই মানবো, আমার বুঝে আসলেই মানবো, বুঝে না আসলে মানবো না, এটা কেমনে হয়? আমি একটা বাস্তব কথা বলি, শরীয়তের অনেক বিষয় তো অনেক সূক্ষ্ম হবে, এটা আপনি বুঝবেন, বুঝলে মানবেন, না বুঝলে মানবেন না। এটা এমন এমন তো নাও হতে পারে, এটা আপনার বুঝে নাও আসতে পারে। কিছুদিন আগে একটা বাস্তব ঘটনা শুনি। কিছুদিন আগে আমার ভাই স্ট্রোক করে হাসপাতালে ছিল। এর আগেও তিনি একবার স্ট্রোক করেছিলেন, মিনি স্ট্রোক। তো ব্রেন স্ট্রোক যেহেতু, তা আমি নিজে একটু আমি ধারণা আগে নিয়ে রেখেছি আর কি, যে স্ট্রোকটা আগেরটা কোন ধরনের ছিল, এটা কোন ধরনের হতে পারে। যেহেতু আমি মূলত ওই লাইনের লোক না, তারপরে কিছু আইডিয়া তো নেওয়া যায়। ব্রেনের কোন অংশটা আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন কোন অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগেরটার প্রকাশটা একভাবে হয়েছিল, এখন একটা প্রকাশ আর একভাবে হয়েছে। আমরা রোগীর অবস্থা দেখে বুঝতেছি আগেরটা প্রকাশ একভাবে হয়েছিল, আর এখন একটা প্রকাশ কি আর একভাবে হয়েছে। তা আমি এই জন্য, যে ডাক্তারের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, এই ডাক্তারটাকে একবার দেখে গেলে 13,000 টাকা বিল হয়। একবার যে চক্কর দিয়ে যায়, বিল কত? 13,000 টাকা। তা আমি ডাক্তারকে বললাম যে আসলে সমস্যাটা কি একটু কি আমাকে বলবেন? উনি রাগ হয়ে গেলেন, সাথে 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 রাগ হয়ে গেলেন। উনি দিনদার মানুষ, আমি যত জানি, নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে আছে। রাগ হয়ে গেলেন। উনি বললেন, এটা আপনি বুঝবেন কি? আপনারা যা বুঝেন সেটা তো আমরা বুঝি না, তো আমাদেরটা আপনি বুঝবেন না। কিন্তু এই কথাটা যদি আমরা বলতে চাই না, অনেকে রাগ হয়ে যায় যে কোরআন হাদিস কি শুধু আপনাদের জন্যই নাকি? কিন্তু ডাক্তার যদিও রাগ হয়ে গেছেন, ইচ্ছে করলে আমাকে একটু করতে পারতেন যে আমি বুঝি কি বুঝি না, এইটুকু ওনার জন্য কি ছিল, এইটুকু সময় আমাকে দেওয়ার দরকার ছিল, যে উনি যতটুকু বোঝাচ্ছেন আমি বুঝতেছি কিনা। যখন বুঝবেন যে না আমি বুঝতেছি না, তখন উনি স্টপ করতে পারতেন। কিন্তু উনি প্রথমে ধরে নিয়েছেন এটা আমার কি না, সাবজেক্ট না, এটা মেডিকেলের ব্যাপার, মেডিকেল সায়েন্সের ব্যাপার। তাহলে মেডিকেল সায়েন্সের যারা পারদর্শী তাদেরও কি বিশ্বাস এটা মেডিকেল সায়েন্সের নলেজ যাদের আছে, যারা ওই লাইনে পড়াশোনা করছে তারা বুঝবে, বাকি সাধারণ মানুষ বুঝবে না। তো কোরআন হাদিস ফিকহের বিষয়গুলো তো এরকম হতে পারে। কথা বুঝতে পেরেছেন? এখন আমি বুঝি না বলে বললাম যে মাসলা ঠিক নাই, এটা কেমন করে হয়? 7 জন, যদি সর্বোচ্চ কথার কথা বললাম, 7 জন শরীর কাছে একটা গরুতে, এখানে 7 জনের নিয়ত কি থাকতে হবে? এক থাকতে হবে। এটার কারণও আছে। কারণটা কি জানেন? কিছু কিছু ক্ষেত্রে একজনের দায় আর একজনের উপরও পড়ে। একজন ক্ষতিগ্রস্ত হলে, একজন আমলটাকে নষ্ট করলে সবারটা নষ্ট হয়। ইমাম সাহেব যদি বলেন সবাই উজু করে আসছে সুন্দর করে, এবং নামাজের শেষ পর্যন্ত সবার উজু ঠিক ছিল, কিন্তু ইমাম সাহেবের উজু হয়তো ছিল না, ওনার মনে নাই যে উজু ভাঙছে, আসরের উজু দিয়ে মাগরিব পড়াইছেন, মাঝখানে যে উজু ভেঙে গেছে এটা ওনার কি ছিল না, মনে ছিল না, মাগরিবের নামাজ শেষ করার পরে মনে হয়েছে। অথবা মনে করেন উজু করেই নামাজে এসেছিল, নামাজের মাঝখানে ইমাম সাহেবের উজু ভেঙে গিয়েছে। এখন কি ইমাম সাহেব এই কথা বললে হবে যে প্রত্যেকের নামাজ প্রত্যেকের, আমার একার নামাজ নষ্ট হওয়ার কারণে সবার নামাজ কেন নষ্ট হবে? এটা বলা যাবে নাকি? কথা বলেন না। এখানে কথা বলা যাবে যে একজনের ভুলের দায় সবাই কেন নেবে? এটা বলা যাবে নাকি? এটা বলার সুযোগ এখানে নেই, কারণ উনি ইমাম। এরকম কিছু জায়গা আছে, এইখানেও জায়গাটা বিষয়টা এরকমই হয়ে গেছে একভাবে। কিভাবে হয়েছে? সেটা হচ্ছে যে কুরবানির জন্তুটা
আসল কোরবানি কোনটা? জন্তু কিনছে যেটা কোরবানি? কথা বলেন না। নিয়ত কি কোরবানি নাকি? আপনি নিয়ত করছেন, জন্তু কিনছেন, কিন্তু জবাই করতে পারেননি, এর আগে জন্তু মারা গেছে অথবা অসুস্থ হয়ে পড়ে গেছে, আর উঠাইতে পারতেছেন না, জবাই করার জন্য নিতে পারতেছেন না, এই জন্তু দিয়ে কোরবানি হবে নাকি? হবে না। তো কোরবানি কি হয়ে গেছে নাকি? নিয়ত তো ঠিক আছে, জন্তু তো কিনা হয়েছে, কোরবানি হয়ে গেছে নাকি? কোরবানি কখন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেন, তখন গিয়ে কি হয়েছে? কোরবানি হয়েছে। পরেরটাও কোরবানির পার্ট না। কোনটা? গোশত খাওয়া। মনে করেন একজনের জঙ্গলের পাশে ছাগল জবাই করছিল, পরে কি এক কারণে আসছে একটু কি করার জন্য, একটা কিছু নেওয়ার জন্য, আইসা দেখেছে ছাগল, আস্ত ছাগল, শিয়াল দুইটা টান দিয়ে নিয়ে গেছে জঙ্গলের ভেতরে। কথার কথা বললাম আর কি বোঝার জন্য। কোরবানি হয়েছে নাকি হয়নি? কথা বলেন না। কোরবানি হয়েছে নাকি হয়নি? কোরবানি তো হয়ে গেছে। গোশত ছাগলে খেলেও, গোশত কি জানি কয়, শিয়ালে খেলেও কোরবানি কি হয়ে গেছে। কোরবানি কোনটা? জবাই। হাদিসের ভাষায় ইরাকাত উত্তম। এখন বলুন, একটা গরুতে 7 জনে কোরবানি করতে পারে, মানে 7 জনের কোরবানি হয়, 7 শরীকে 7টা জবাই করবে, এই গরুটাকে 7 বার জবাই করবে? এই গরুটাকে জবাই কি 7 বার করবে না 1 বার করবে? এক জবাই সবার তরফ থেকে, এক জবাই সবার তরফ থেকে। তাহলে এখানে জবাই যেহেতু একটা, বোঝা গেল এখানে একের একটা ব্যাপার আছে, একের একটা ব্যাপার আছে। এখানে 7 হলেও 7 এক জায়গা থেকে 7 না, 7 হলেও 7 জন মিলে যেন এক, 7 জন মিলে যেন কি এক। যেহেতু জবাই কয়টা? এক জবাই সবার তরফ থেকে। এই জন্য সবার নিয়ত এক হওয়া লাগবে, সবার ইনকাম হালাল হওয়া লাগবে। কথাটা বুঝাতে পারছি? এখন প্রশ্ন ওই জায়গায়, জটিলতাটা ওই কারণে তৈরি হয়েছে যে আপনার নিয়ত সম্পর্কে আমি জানবো কি করে? আপনার নিয়ত সম্পর্কে আমার এইভাবে মানে অনুসন্ধান করার কোনো দরকার নেই, আপনাকে জিজ্ঞাসা করার দরকার নেই। আপনার নিয়ত ভালো, স্বাভাবিকভাবে। আপনি যেহেতু মুসলিম, আপনি যেহেতু মুমিন, আমি ধরে নেব আপনার নিয়ত কি আছে, সহি আছে। বুঝতে পেরেছেন? যদি না আপনি নিজে আপনার নিয়ত ভুল বলে প্রমাণ না করেন, প্রকাশ না করেন, সেটা কিরকম? এখন অনেক সময় থাকে সমাজে, অনেক কিসিমের মানুষ থাকে, অনেক কথা অনেকেই দেখা যায় উল্টাপাল্টা অনেক রকম বলে ফেলে, বলে কি বলে না, নানান কিসিমের মানুষ। নামাজ নিয়ে ব্যঙ্গ করে লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহ মাফ করুন, কত কিছু নিয়ে ব্যঙ্গ করার লোক আছে। ইসলামী আইন নিয়ে ব্যঙ্গ করার লোক আছে, যেটা মধ্যযুগীয় আইন নাকি। তো কত রকম ব্যঙ্গ করার লোক আছে। এখন কোরবানি নিয়েও তো এরকম লোক শরীক হয়ে থাকতে পারে আপনার সাথে, যিনি বলছেন যে আরে কিসের কোরবানি, কিসের সওয়াব, আমার দরকার গোশত, আমার দরকার কি গোশত। ঈদের দিন আমার ঘরে গোশত না গেছে, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে এরা মানবেন। এই জন্য আমি চিন্তা করছি 15 কেজি গোশত আসবে 15,000 টাকা দিয়ে। তো এই উনি তো নিজের নিয়ত যে গলত, এটা কি করছেন? নিজেই প্রকাশ করেছেন। এখন এই ধরনের লোক আপনি শরীক বানায়া কুরবানি করবেন, এই সুযোগটা নেই। কিন্তু এই মাসআলার উদ্দেশ্য এই না যে আপনি জনে জনে এক একজনকে জিজ্ঞাসা করেন, ভাই কসম করে বলো, চাচা আপনি কসম করে বলেন আপনার নিয়ত কি, গোশত খাওয়ার নিয়ত নাকি আপনার সওয়াব পাওয়ার নিয়ত, কসম করে বলেন। এরকম কসম করে বলাইতে বলছে নাকি? এটা বলে নাই। তাহলে নিয়ত সহি বলতে আমরা ধরে নেব সবার নিয়তে কি আছে, সহি আছে। আমার শরীরের সবার নিয়ত সহি আছে। আমি আমার জায়গা থেকে আমার নিয়তকে ঠিক রাখবো, প্রত্যেকের জায়গা থেকে নিয়তকে কি রাখবে, ঠিক রাখবে। বুঝতে পেরেছেন? কেউ যদি নিজের গলত নিয়তের কথা প্রকাশ করেই দেয় কোনো না কোনো ভাবে, বুঝতে পেরেছেন নাকি, তাহলে আর তার কি করা যাবে না, নেওয়া যাবে না। কথাটা বুঝতে পারছি নাকি? তাকে শরীক রাখা যাবে না। এটা অন্যভাবে হতে পারে, যার একজন মাসলা ভালো করে বুঝে না, উনি কয়েছে আমি তো একটা অংশ কোরবানি করতেছি আগের থেকে, এটা ঠিক করে রাখছিলাম, আর একটা হলো আমার অন্তত 30 থেকে 40 কেজি গোশত দরকার, ঈদের পরের দিনে মেয়ে দেখার জন্য মেহমান আসবে, তো এই জন্য আমি আর একটা অংশ নিয়েছি, এটা কোরবানির জন্য না, এটা মূলত গোশতের জন্য। বলেন দেখি এই বেটার কোরবানি, এই বেটারের সাথে নেওয়া যাবে নাকি? তো এই জন্যই মানে আপনি শুধু এইটুক করা, এইটুক খেয়াল করা যে কেউ গলত নিয়তের কথা প্রকাশ করছে কিনা। নিয়ত যেহেতু মনের ব্যাপার, আপনি এটা এমনি জানবেন না, ধরে নিতে হবে মুসলমানে কোরবানি করতেছে তার নিয়ত কি আছে, সহি আছে। আচ্ছা, আমরা যে বাজারে গিয়ে গোশত কিনি, আমরা সবাই জানি যে যে কোনো জন্তু এর গোশত হালাল হওয়ার জন্য, জন্তু হালাল হলে হবে না, হালাল হলেই হবে না,
জন্তু হালাল হওয়া লাগবে, সেই সাথে জবাইটাও হালাল হওয়া লাগবে, শরীর তরিকা হওয়া লাগবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হওয়া লাগবে। এখন আমরা কি কোনো কষাইয়ের দোকানে গিয়ে কসম করাই নাকি যে কষাই আপনি কিন্তু কসম করে বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনার জন্তু জবাই করা হয়েছে কিনা, বলি নাকি? বলা লাগে না, যেহেতু জবাই করছে কে, কষাই কি মুসলিম, বাস এইটুকুই কি যথেষ্ট। কথাটা বোঝাতে পারছি? এরকমই আর একটা মশালা এটার মধ্যে সেম কাছাকাছি, সেটা কোনটা, যে শরীক যারা সবার ইনকাম হালাল হওয়া লাগবে, সবার ইনকাম হালাল হওয়া লাগবে। এখন এইখানে প্রশ্নটা এইভাবেই আসে যে কার ইনকাম হালাল কার ইনকাম হারাম, এটা বুঝবো কি করে? কিছু মানুষ তো এরকম থাকে যে উনি চাকরি করেন, সরকারি অফিসে চাকরি করেন, বেতনও পান, ফাঁকে ফাঁকে কিছু ঘুষও খান। এখন কুরবানিতে যে টাকাটা দিয়েছেন এটা কি ওনার ঘুষের টাকার থেকে দিয়েছেন নাকি বেতনের টাকার থেকে দিয়েছেন, এটা কি করে বুঝবো? এখন কি আমি তারে জিজ্ঞাসা করব, বলে ভাই তুমি তো ঘুষ খাওয়ার সুযোগ তোমার আছে এবং শুনেছি মাঝে মধ্যে নাকি ঘুষ খাও, কুরবানিতে যে টাকাটা দিয়েছে এটা কি ঘুষের টাকার থেকে দিয়েছে না বেতনের টাকার থেকে দিয়েছে, এটা কি তারা জিজ্ঞাসা করা যাবে? জিজ্ঞাসা করা তো যায়, কিন্তু শরীয়ত পারমিশন দেয়, কারণ এটা তার আত্মমর্যাদায় লাগবে, আঘাত লাগবে না? কিরে ভাই আমার তুমি এই কথা জিজ্ঞাসা করলাম, আঘাত লাগবে না তার গায়ে? এই জন্য শরীয়ত এখানে জিনিসটা সহজ করে দিয়েছে যে দেখো ইনকাম তো মানুষ আসলে প্রকাশ্যেই করে, তো এখানে দেখো তার ম্যাক্সিমাম ইনকাম হালাল না হারাম। যদি দেখো যে ম্যাক্সিমাম ইনকাম কি হালাল, ধরে নিবা তার এখানে দেওয়া টাকাও কি হালাল। বাস্তবে তো বিপরীত হইতে পারে, বাস্তবে যাই হোক না, বাস্তবটা তো আমি জানবো না, এটা তো তাকে জিজ্ঞাসা করা আমার জন্য কিনা ঠিক। তাহলে আমি বাহিরেরটা দেখি, তার বেশিরভাগ ইনকাম যেহেতু হালাল, ধরে নেবো এটা কোথেকে হালাল থেকে। বোঝাতে পারছি? শরীয়তের মাসলা কিন্তু খুব সুন্দর, ভারসাম্য। কাউকে অবজ্ঞা করা, কাউকে অপমানিত করা, কারো আত্মমর্যাদা আঘাত দেওয়া, এরকম রাস্তা রাখে নেই। আচ্ছা মনে করেন আপনার এক আত্মীয় আছে, এই আত্মীয় উনি কিছু হালালও কামাই করেন, কিছু হারামও ইনকাম করেন। এখন এই আত্মীয়ের বাড়িতে আপনার যাওয়া লাগতেছে এবং আত্মীয়তার খাতিরে আপনার খাওয়া লাগতেছে। এখন এই আত্মীয়ের বাড়িতে আপনি খাবেন কি খাবেন না, সেইখানে একই মাসলা। জিজ্ঞাসা তো করা ঠিক হবে না যে আপনি যে আজকে আমার এ খাওয়াবেন, বাজার যে করলেন এটা বেতনের টাকা থেকে করছেন না ঘুষের টাকা থেকে করছেন, জিজ্ঞাসা করা যাবে না। হ্যাঁ, এটা একবারে ফ্রি হলে অনেক সময় জিজ্ঞাসা করা যায়, যেখানে মাইন্ড করবে না, কিন্তু সব ক্ষেত্রে পারা যাবে না। তাহলে সেখানে শরীয়ত বলছে দেখো তার ম্যাক্সিমাম ইনকাম হালাল নাকি ম্যাক্সিমাম ইনকাম হারাম। যদি ম্যাক্সিমাম ইনকাম হালাল হয়ে থাকে খাইতে পারো, অনুমতি আছে। কথাটা বোঝাতে পারছে না? মাসলা যেমন আছে, মাসলা এটা খাটানোর জন্য সহজ রাস্তা কি? তাহলে কুরবানির ক্ষেত্রে তাকওয়া হলো দুই জিনিসের নাম, সব আমলের ক্ষেত্রে। এক হচ্ছে তরিকাটা সহি হওয়া লাগবে, শরীয়ত মোতাবেক সবকিছু হওয়া লাগবে, এটার দ্বারা কাটার মতো এটার ভিতরে রূহ আসবে, প্রাণ আসবে, সেটা হলো ইখলাস আর নিয়ত। নিয়ত কি হওয়া লাগবে? ঠিক হওয়া লাগবে। কথাটা বোঝাতে পারছি? তাহলে কি করতে হবে? নিয়ত কি হওয়া লাগবে? এরপরে আল্লাহ তাআলা বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ তাআলা এভাবে এই জন্তুগুলোকে তোমাদের জন্য এই অধীন করে দিয়েছেন, তোমাদের বশীভূত করে দিয়েছেন। আল্লাহ যদি এই জন্তুগুলো, উটটা, উট কত বিশাল বড়, উট কিন্তু অনেক বড়, 700-800 কেজি গোশত হতে পারে একটা উটে, কত বড় প্রাণী না? তো মানুষ তার গলায় ধরে রশি দিয়ে টানে, গলায় রশি লাগায় টানে, তার পিঠে সাওয়ার হয়ে বোঝা বহন করায়। গরুটা যদি আল্লাহ যদি আমাদের অনুগত করে না দিত, আমরা পারতাম পোষ বানাইতে? বনের হরিণকে ধরে এনে পোষ বানানো যায়? নিরীহ হলে যে পোষ মানবে এমন কোনো কথা নেই। হাঁস মুরগি পোষ মানে, কবুতরকে পোষ বানানো যায়, কিন্তু আরো হালাল পাখি আছে না, ঘুঘু পাখি, হালাল না হারাম, পারবো কি পোষ বানাইতে? তাহলে এটা আল্লাহ তাআলার নিয়ামত, যে জন্তুগুলোকে তিনি আমাদের খাওয়ার জন্য, আমাদের ব্যবহারের জন্য মূলত বানিয়েছেন, এর একটা বড় অংশকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে হালাল করে দিয়েছে। কি করে দিয়ে, কি বলে, অনুগত করে দিয়েছে, পুষ্য বানিয়ে দিয়েছে, পুষা বানিয়ে দিয়েছে। হরিণটাও হালাল, কিন্তু এটা আমাদের যে খেতে হবে এরকম এটা
না খাইলেও সমস্যা হবে না। কিন্তু এই হরিণের মতো সব যদি কি হইতো, এক টাইপের হইতো, যেগুলোকে পোষ মানানো যায় না, ঘরে পালা যায় না, বাড়িতে পালা যায় না, গরুটাও এরকম, ছাগলটাও এরকম, মুরগিটাও এরকম, হাঁসটাও এরকম, তাহলে গোস্ত খেলাম হচ্ছে। আল্লাহ তাআলা কিছু প্রাণীকে নিজের দয়ায় আমাদের জন্য কি করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন। তাহলে দাবি কি? নিয়ামতের দাবি হলো শুকর। নিয়ামতের দাবি কি? মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তাকবীর বলো, আল্লাহ নিয়ামতের আদায়, শুকর আদায়। এরপরে হলো, বোঝা যাচ্ছে, আওয়াজ আসতেছে, ওয়াবাশশিরিল মুহসিনিন, সুসংবাদ দান করো যারা ইহসান ওয়ালা, মুহসিন যারা। এটা বড়, অনেক বড় গুণ ইহসান। ইবাদতের ক্ষেত্রে ইহসান আছে, ইহসান ওয়ালাকে বলা হয় মুহসিন। ইবাদতের ক্ষেত্রে ইহসান আছে, আবার আল্লাহর বান্দাদের সাথে, সৃষ্টির সাথে ইহসান আছে। ইহসান ওয়ালা যারা, মুহসিন যারা, তাদেরকে সুসংবাদ দান করো। ইবাদতের ক্ষেত্রে ইহসান কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিসে জিবরাইল, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহকে দেখে দেখে আমলটা করতেছো, নামাজটা পড়তেছো, কুরবানির জন্তুটা জবাই করতেছো, কুরবানি করতেছো, তুমি যেন আল্লাহকে দেখে দেখে করতেছো। এটার দৃষ্টান্ত আমি এইভাবে দিয়ে থাকি যে বাগানে শ্রমিকে কাজ করতেছে, আর শ্রমিক নিজে দেখতে পাচ্ছে চোখ তুলে তুলে যে বাগানের পাশেই মালিকের বিল্ডিং, দোতলার বারান্দায় মালিক চেয়ার পেতে বসে বসে দেখতেছে আমি কেমনে কাজ করি। তো কাজের লোক যদি কাজ করে আসে, যদি এই কথা দেখে, মালিক কোথায় বসা? বারান্দায়। নজর কোন দিকে? আমার কাজের দিকে। কাজ সুন্দর করে করবে না অবহেলা করে করবে? কাজ সুন্দর করে করবে। নবীজি বলছেন তুমি নামাজ এমনি পড়ো যেন তুমি মালিককে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা আমল এমন ভাবে করো যেন মালিককে দেখতে পাচ্ছ। বলে এটা তো অনুভব করতে পারি না, কারণ আল্লাহকে তো দেখা যায় না, কিন্তু আমি অনুভবও করতে পারি না। যদি না পারো তাহলে এইটুকের বিশ্বাস রাখো, বা ইন্নাহু ইয়ারাকা, তুমি দেখো বা না দেখো, আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে দেখছে। এটাকে বলা হয় ইহসান। হযরত ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার কথা বলছেন, আল মুহসিনু ফি ইবাদাতিহি ইয়াজিদু লাযযাতান ফিল ইবাদা লা ইয়াজিদুহা গায়রুহু ফাহুয়া ইয়া'বুদুল্লাহা বিল হুব্বি ওয়াল খাউফি ওয়ার রাজাই মা'আন। ইহসানের সাথে যে ইবাদত করে, সেই ইবাদতের মধ্যে যে স্বাদ পায়, যে মজাটা পায়, এটা যারা ইহসান সহকারে করে না তারা এই মজাটা পায় না। নামাজেও মজা আছে, প্রত্যেকটা আমলের ভেতরে মজা এবং তৃপ্তি আছে, পায় কে? যে ইহসানের সাথে ইবাদত করে। তো তিনি এরপরে বলেছেন যে ইহসানের সাথে যে ইবাদত করে তার একই সঙ্গে তার অন্তরে তিনটা জিনিস পাওয়া যায়। এক হলো আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে ভয়। 3 নাম্বার হচ্ছে আশা। 3 নাম্বার হচ্ছে কি? আশা। ভয়টা কি? যে আরে আল্লাহর সামনে আমার এই নামাজ, এটা কোন নামাজ, কি নামাজ আমি পড়তেছি, আল্লাহর সামনে কি নামাজটা পড়তেছি, এটা হলো ভয়। ঠিক আছে? আর আশা কোনটা? যে আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ তাআলা দয়ালু, আমার এই ত্রুটিপূর্ণ আমলটাকে তিনি কবুল করবেন, ফিরাইয়া দিবেন না, ইনশাআল্লাহ। এই সবগুলো থাকে, ভালোবাসাও থাকে আল্লাহর, ভয়ও থাকে, আশাও থাকে। এটা হলো ইবাদতের ক্ষেত্রে মুহসিন যারা, তাদের জন্য সুসংবাদ। আবার মানুষের সঙ্গে, আল্লাহ সৃষ্টির সঙ্গে ইহসান আছে, সেটা হলো মানুষের ক্ষতি না করে উপকার করা, যতটা সম্ভব, যেভাবে সম্ভব কি করা? উপকার করা, ভালো আচরণ করা। সেটা আব্বা আম্মা থেকে শুরু করে সবার সাথে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার এবং সুন্দর ব্যবহার, সেটাই ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে কাতাবাল্লাহুল ইহসানা আলা কুল্লি শাই, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেক ক্ষেত্রে ইহসানকে ফরজ করে দিয়েছেন, তো ইহসানটা সব ক্ষেত্রে ফরজ। তো কেমনে এই ইহসানের উপর আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন কয়েকটা।
বিষয়, কয়েকটা দৃষ্টান্ত। সবকিছু এর ভেতরে আসবে, বিশেষ করে 3টা কথা বলছেন দৃষ্টান্ত হিসাবে। ফাইদা কাতালতুম ফাহসিনু কিতলাতা, বিচারিক কায়দায় যদি মৃত্যুদণ্ড দেওয়া লাগে সেইটাও সুন্দরভাবে দাও, অহেতুক কষ্ট দিও না। ইসলাম আসার আগে নানান রকম কষ্ট দেওয়ার কি ছিল, নিয়ম ছিল। একটা মানুষকে হত্যা করবে, তারপরে ওই হত্যা করার আগে শুলিতে চড়ার আগে শুলি ছিল, ফাঁসি ছিল, শুলি ছিল, তো হাতটা কেটে দিচ্ছে, পাটা কেটে দিচ্ছে, অযথা কষ্ট দেওয়া হচ্ছে না। ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। তো মৃত্যুদণ্ড কার্যকর করতে হয় সহজভাবে করে হলো, যেন অল্পতে তার কি হয়ে যায়, প্রাণটা বের হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু মৃত্যুদণ্ডের সিস্টেমে ভিন্ন, যেমন নাকি পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা, সেটা ভিন্ন জিনিস। ওখানে আল্লাহ তাআলা ওটা দিয়েছেন এভাবে, অপরাধটা গুরুতর। আর এই দৃষ্টান্তটা কি বলে, এই শাস্তিটা হওয়া লাগবে দৃষ্টান্তমূলক, সবাই যেন শেখে। এইরকম শাস্তি বারবার কার্যকর করতে হয় না। একটা দুটা কার্যকর করলে দেশ ঠান্ডা বহু বছরের জন্য। কথাটা বুঝতে পেরেছে? সেটা হলো অপরাধ হিসাবে আল্লাহ তাআলা সেখানে বলেছে, সব জায়গায় না। তারপরে ফাইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা, তুমি কোনো প্রাণী জবাই করবে গোশত খাওয়ার জন্য, ও সেইখানেও ইহসান লাগবে। প্রাণী জবাই করবা, সেটাও ইহসানের সাথে, সেটাও ইহসানের সাথে। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম সুফরাতাহু, তোমাদের এক একজন যেন তার ছুরিটাকে ধার দিয়ে নেয়। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং প্রাণীটাকে যেন আরাম দিয়ে জবাই করে যতটুকু পারে। কয়েকদিন আগে বলেছিলাম যে ইসলাম প্রাণীকে জবাই করবে বা হত্যা করবে গোশত খাওয়ার জন্য, এর জন্য যে পদ্ধতিটা দিয়েছে এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই। এটা বিজ্ঞান আজকাল কি করে, স্বীকার করে। গবেষণায় আসছে যে কোনো প্রাণীর রূহ বা প্রাণ সহজে বের করার জন্য ইসলামী জবাই পদ্ধতিটা হলো শ্রেষ্ঠ। ইসলামী জবাই পদ্ধতিটা কি শ্রেষ্ঠ, এর চেয়ে উত্তম জবাই পদ্ধতি হয় না। অল্পতেই রূহটা বের হয়ে যায়। কথাটা বোঝাতে পারছি? ভূতা বলে ছুরি দিয়া জবাই করতে নিষেধ করা হয়েছে। তাহলে ইহসান সব জায়গায় আছে। আল্লাহর সাথেও ইহসান, ইবাদত করার সময় আল্লাহ সৃষ্টির সাথেও কি ইহসান। এই ইহসান ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে সুসংবাদ শোনান। ঠিক আছে? তাহলে কুরবানি না, শুধু সমস্ত আমলের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে শরীয়তের মাসআলা মোতাবেক হচ্ছে কিনা। আর 2 নম্বর হচ্ছে যে আমার নিয়তটা ঠিক আছে কিনা। আর এই সমস্ত আমলগুলো সবচেয়ে সুন্দর হবে তখন যখন ইহসানের সাথে করবো। কিসের সাথে? ইহসানের সাথে। যে আমি যেখানে থেকে আমল করি না কেন, আমাকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। এইভাবে যদি আমল করতে পারি, সমস্ত আমলও সুন্দর হবে। অন্তরের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করবে, পরিতৃপ্তি কাজ করবে, আমলে মজাও পাবো, যেটা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।